Today I am really excited because আমি ঘুরতে যাইতেছি আজকে বাগেরহাট। তারপর এখানে আমার ফুফাই ভ্যান দিয়ে ব্রিজ নামাইতেছে সুন্দর করে। নামানোর পর তো দেশে এক খিচ্চা টান, ওরে বাবারে কি টান দেছে। দুলাভাই রে কই দুলাভাই একটু চুলের স্টাইলে দেন। দুলাভাই আজ জাগাইতেছে, জাগাইতে জাগাইতে দুলাভাই কানতে আছে, আমি চলে যাইতেছি দুঃখে কানতে আছে দুলাভাই। পরে কদ্দুর যাইয়ে মগর দনজনের হালা দুলবের মাথা গেছে খারাপ হইয়াছে। আমার রাস্তা এত দূরে কেমনে হয়। এরপরে আইসি মোংলা পোর্টের মধ্যে একটু স্বস্তি নিঃশ্বাস হালাইলাম। এইখানে হালাইতে এবার আইলাম মোংলা খেওয়াঘাটের মধ্যে। খেওয়াঘাট তো আইয়া হেনে তো ব্যাগ দিয়ে দিলাম মোর জামাইরাতে ব্যাগ জামাইরাত, ওরে একই কথা ওইটা। পরে উঠবো এখন নৌকার মধ্যে ওঠার পর পরে জামাইরে কই জামাই আমনে একটু আমি চলে যাই অভিনয় করে একটু কান্দেন। কয় ধরো বেড়া তুই এই তোর কাম হর আমি গেলাম। পরে ইন্ডিয়া শাহরুখ খানের মতো লঙ্গি একখান পরে পোজ দিয়েছে আমার জামাই। পোজ দেওয়ার পর আমরা নৌকার মধ্যে উঠলাম। পরে আমার আব্বার ছবি তুলে দিতে আছে আমার বউ। আব্বাই তো কয় ছবি সেই হয়েছে, আমার বউ দেশে আসছে হুন্যা। পরে নদী দেখতে আইলাম। পরে আব্বারে কয় আব্বা আপনার চুলের স্টাইলটা তো সেই পুরো নায়কের মতো লাগে আব্বারে। ধরো হালার ফালা ফাজলিমা আমার বউ হুন্যা দেশে আবার আসছে পিছন দিয়ে। ব্যাগের হাতে আব্বারে উঠাই আব্বার হাতে ব্যাগের হাতে আব্বারে, আরে আল্লাহ কি কই না কই আল্লাহ জানে। অর্থাৎ আইলাম মোংলা বাস স্ট্যান্ডের মধ্যে এনে দেই অনেকগুলো গাড়ি। ওরে বাবারে এত গাড়ি আইলে কোন দেখা নেই। ঈদের গন তো এর লিগে মনে হয় গাড়ির সব বাইরে গেছে। পরে উঠলাম একটা গাড়িতে কাটাখালির উদ্দেশ্যে। ওঠার পর তো গাড়ির ড্রাইভারের কথা হুন্য গেছে, মাথা খারাপ হয়ে হালাই খালি মানু বোলায় আর ওঠে না কেউ। এই বললে গাড়ি ছাড়লে গাড়ি ভরবে। কইতে মানি মগো কান টান হালাইছে পুরো বয়রা হরিয়া। এরপর কতক্ষণ পর আল্লাহর দিক চাইয়া কজ্ঞ যাত্রী উঠছে দেশে গাড়ি গো ছাড়িয়ে দেওয়ার পর তো মোর মনটার মধ্যে খুব আনন্দ লাগতে আছে যে না গাড়ি ছাড়ছে। পরে দেয় মোংলা বন্দর। এইখানে মোংলা বন্দর দেখতে চলে গেলাম সামনের দিকে। দেই আরো কি দেয়। পরে রেল লাইনের উপর দিয়ে রেল রইয়া বিমান রাস্তা দিয়ে চলে গেলাম। বিমান লইয়া কি কই এগুলা, আরে আল্লাহ যাই হোক। এরপর চলে এলাম কাটাখালি আইয়া দেই সব বিমান এনে খারাপ। এরপর বাস ড্রাইভার এমন টান দিয়েছে, মুই তো কই মামা একটু আস্তে চালান আপনার আল্লাহর কিরা। কয় বেড়া তোরা ভয় পাইস না, হসপিটাল সামনে আছে, তোরা ভয় পাইস না। মুই থাকতে তোর কোনো ভরসাই নাই, কোনো ভয় পাইস না তুই এখানে বইয়ে। মুইতে বাসের মধ্যে বই আল্লাহ করতে আসি। আল্লাহ করতে গিয়ে যাই সামনের দিকে। এরপর দিয়ে 60 গম্বুজ মসজিদ এই জায়গায়। তার মানে বুঝছি বেশি দূর নাই, গন্তব্যে আইয়ে গেছি। মনে কই এই হালার বাজতে নামতে হলেই বাসি। এবার আইয়ে গেছি খানজে আলীর মাজারের সামনে আড্ডা। এখন তো গাড়ি বেড়াও নাই যে গাড়ি লই যাম। পরে আড্ডে যাইতে আসি। পরে দেখিন একটা 6 স্টার হোটেল 5 স্টার ওরে সামা যাই হোক 6 স্টার হোটেলের মধ্যে দিয়ে মানে রাস্তা দিয়ে আটতে উঠবো এখন এর উপরে। কতক্ষণ পর আইয়ে গেলাম এই মাজারের মধ্যে। মাজারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। পরে আমার ব্যাগটা দিলাম বৌরাতে ব্যাগ দেওয়া একই কথা। পরে মাজারের সাইডের দিক দিয়ে ভিডিও করলাম। ভিডিও করে এখন কি কমো দেহে এনে সামনে পুষ্কুনি সবাই নেয়। এখন তো আমি অনেকক্ষণ ধরে খাড়াই থাকানোর পর আমার তো গেছে মেজাজটা গরম হয়ে পড়ে। আব্বার হাতে কই আব্বা আপনি ব্যাগটা লন, আমি একটু আই সাইড দিয়ে। আব্বার হাতে ব্যাগটা দিয়ে আমি একটু স্মোকিং ইনজুরিয়াস হেলথ করতে গেলাম। করতে যাই পুকুরে ভিডিও করলাম। চারিদিক দিয়ে রাস্তাটাও সেই পুরো আমেরিকার রাস্তার মতো। আড্ডে গেলাম দোকানের মধ্যে যাই। এবার কামড়া সাইরে আবার এগেন ব্যাক করলাম দিকে ওই মাজারের দিকে ব্যাক করার পর দেয় সামনে একটা কুত্তো না ছাগল যাই হোক একটা ওইখানে। পরে দেয় আমার হালা শিফাত হেনে ভাই চিল্লে ওই কিরে শিফাত তুই চিল্লেও কয় ধরো ভাই কই না। পরে আমার লাগে মানে পাটপট দেয় আর আমার লাগে কথা কয় নাই। কথা না কওয়ানোর কালে এখানে আবার আব্বাই দেখি চারিদিক দিয়ে ছবি টবি তোলে। আব্বার পিছনে একটা ছাগলেরটা খালি ছবিটা উড়াই নাই, কারণ আর ঘরেই তো আমার মতো একটা ছাগল আছে আর কি ছাগলের ছবি উঠাইবে। পরে দেখি 2টা কুমোর এখানে বইয়া মানে মুরগা দেবে এই বর্ষায় হাতরতে আছে। কিন্তু কুমোর 2টা তো দেখতে আছি খুব মারাত্মক কুমোর। এতে যদি কামড় দেয় ডাইরেক্ট মৃত্যু। আর একটা জিনিস দেখলাম এখানে হাজার টাকা মানুষ মাজারে দান করে, কিন্তু এই গরিব লোকগুলারে যদি কেউ 5টা টাকা দিতে যায় এদের মানে কি বলবো খুব খারাপ লাগে। পরে আমার আব্বু এখানে ওনাদেরকে সাধ্য মতো দিল। তারপর আমরা একটা 5 স্টার রেস্টুরেন্টে ঢোকার পরে গেলাম সামনের দিকে। এখানে দেখতেছি বুফে সিস্টেমে আলু ভাজি আর ডিম আর কিচ্ছু নাই। আর এনে দেই রুটি না পরোটা যাই হোক। এদিকে অর্ডার দিছি 1 ঘন্টা হয়েছে এখনো খাওয়ান আনে মেজাজ খারাপ হইয়া। এরপর দেখি খাওয়ানগুলো আইছে।
খাওয়ানগুলো ডাইল আর আলু ভাজি, পরে বিসমিল্লা করে আমার বউরে ময়দা হইলাম, পরে আমার আব্বাই খাইলো। এবার আমি কাঁচাই কোথায় যা আল্লাহ একটা সরুত করে মারিয়ে দিছি, খাওনটা খাইয়ে গিয়ে ওরে সেই হয়েছে। পরে ব্যাগটা লইয়ে দিলাম আড়া সামনের দিকে, আটতে 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 গাড়ি বেড়াতো নাই, আড়া ছাড়া উপায় নেই আর কি কমু। পরে আমার রোলেক্স ইয়াতে নিউ মার্কেট দিয়ে লইছিলাম, গড়িটা হিরে গেছে, গড়িটা হিরে যাওয়ানে খুব কষ্ট পাইছি। এখন জোড়াতালি দিয়ে যেমনি হোক চালাই তুইবে, জোড়াতালি দিমু কেমনে, মানি মেজাজটা গেছে গরম হইয়া পুরো। আহারে আমার এত টাকা দামের ঘড়ি, প্রায় 1-1.5 টাকার ঘড়িটা আমার শেষ হয়ে গেছে। আমার এই শোকে পুরো মেজাজ গেছে গরম হইয়া। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ব্লগ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, লুঙ্গি সামলা।